বাসায় খুব সহজে দোকানের মতো লাড্ডু তৈরি করতে চান? তাহলে রেসিপিটি আপনার জন্য। চলুন দেখে নিবেন। প্রথমে বেসন নিয়ে বেসনটাকে ভালোভাবে চেলে নিচ্ছি যাতে কোনো দানা, দানা ভাব না থাকে। তারপরে একটু চিনি আর পানি দিয়ে সেটাকে নরম একটা ডো করে তেলের মধ্যে বড়ার মতো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে সেটাকে হাত দিয়ে একটু গুঁড়ো করে তারপরে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে এখানে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 1/2 কাপ পানি দিয়ে দিচ্ছি এবং 1/2 কাপ পানিতে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে তেজপাতা, দারচিনি আর ১ টুকরো এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য। তারপরে এটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। যখন এখানে বলক চলে আসবে তার মানে আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এরপরে আমি ব্লেন্ড করে রাখা এই মিশ্রণটি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। নিয়ে একদম যখন একটু আঠা, আঠা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। নেওয়ার পরে এরকম করে নিয়েছি, একটু শক্ত, শক্ত করে। এরপর গরম থাকতে, থাকতে এটাকে গোল, গোল শেপ করে দিয়ে লাড্ডুটা তৈরি করে নিতে হবে। একটু হাত দিয়ে চেপে, চেপে গোল, গোল করে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিবেন। নেওয়ার পরে এটাকে ১ রাত ফ্রিজে রেখে খাবেন। অসম্ভব মজার হয় এই লাড্ডুটা। বাসায় ছোট বাচ্চা থাকলে কোনো ভেজাল মুক্ত খাবার হিসেবে এটা দিতে পারেন আপনারা। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।